ভারতের খ্যাতিমান প্রবীণ সঙ্গীত শিল্পী আশা ভোসলে বিগত ৮ দশকের সুরেলা ক্যারিয়ারে শ্রোতাদের উপহার দিয়েছেন হিন্দি, বাংলা, মারাঠি সহ বিভিন্ন ভাষার ১২,০০০ গান। ৯০ বছরে এসেও তার গানের দম যেন আগের মতোই প্রাণোচ্ছল। সুরের সাগরে এখনও ভেসে চলেন এই গায়িকা। এবার বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির সুযোগ্য অভিভাবকের জীবন কাহিনী উঠল বইয়ের পাতায়। শুক্রবার এক ঝাঁক তারকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেল আশা ভোসলের জীবনী সরস্বামিনী আশা। এই বায়োপিকটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান এই সঙ্গীত শিল্পী, যিনি চোখের সামনে বদলে যেতে দেখেছেন সঙ্গীতের যুগকে, পার করে এসেছেন কত না চড়াই উতরাই। সেই সমস্ত কথা রয়েছে এই বায়োপিকে। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন RSS প্রধান মোহন ভগবত, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং গায়ক সোনু নিগম। আর এই অনুষ্ঠানেই একটি কাজ করেন সোনু নিগম, যা নিয়ে চর্চা চলে এসেছেন এই গায়ক। পুরি দুনিয়া কো গানা শেখায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় বায়োপিকটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠানের মঞ্চে বসে রয়েছেন আশা ভোসলে। তার পায়ের কাছে এসে বসেন সোনু নিগম। এরপরে টুলের ওপর তার পা তুলে নেন। একটি পাত্র রেখে তারপরে আশা ভোসলের পা রেখে পায়ে চুম্বন করেন। এরপরে গোলাপ জল দিয়ে ধুয়ে দেন তার পা। আর এতেই অনন্য সম্মান প্রদর্শনে এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। এরপর নেটিজেনদের অনেকেই সোনু নিগমের এই অভিনব সম্মান প্রদর্শনের প্রশংসা করেন। নিজে একজন সঙ্গীত শিল্পী হয়ে বর্ষিয়ান সঙ্গীত শিল্পীর পা ধুয়ে দেওয়ার বিষয়টিকে অনেকেই প্রশংসার চোখে দেখছেন। অন্যদিকে অনেকে আবার এই ভিডিও দেখে বাড়াবাড়ি বলেও আখ্যা দিয়েছেন। তাদের মতে এই সম্মান প্রদর্শন অনর্থক। অবশ্য আশা ভোসলের জীবনী প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। তাকে অনেকে সম্মান জানিয়ে সুরেশ সরস্বতী বলেন। অনুরাগীদের আশা, এই প্রয়াসের ফলে আশা ভোসলের জীবনের অনেক না জানা কথা, অনেক কঠিন সময়ের কথা জানতে পারবেন অনেকেই। ১৯৪৩ সালে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন আশা ভোসলে। ৮ দশকের বেশি সময়ব্যাপী তার কর্মজীবন। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন তিনি। সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয় তিনি ১২,০০০-এরও অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন। ARM সাদাত, দেশ টিভি।